আপিলে চালা গেছে হের লগে পুতিন গেছে পুতিন আর ভাই 100 কোনো ঝামেলা হইতো না। এই দুলা ভাই আপনারা কই যান বাজারে যান নাকি বিয়া বাড়িতে? আরে বিয়া বাড়িতে যাইতেছি, তোরাই তো খুঁজতেছিলাম। চল আমগুলো চল। না 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 বিয়া বাড়ির ভিতরে আমি নাই, ওই বাড়িতে গাঞ্জাম হইতে পারে আমি জানি। কিসের কেনতাম? হ্যাঁ, তুই বাড়িতে আজকে খাসি পোলাও মনে করছে মজার মজার সব খাবার আছে। চল ভাই চল। আইছে আমার খাওয়ানোর লোক দেখাইতে। খাওন কি আমার বাড়িতে নাই? আমিও ভালো মন্দ রাইন দেখাইতারি। দেখছেন ভাইরা ভাই, এই হালারা যখন পিটাইতাম তখন তো কিছু করতে পারেনি। আজকে নিজেরা খাবার খাওয়াইতে নিয়ে যাইতে চাইতেছি, কিন্তু যাইতে রাজি হইতেছে না। বাদ দে এটা ফোনই দেউনি নন লাগতো না, আমরা যাই বড় বড় রান্ডে রাখছে খাই গায়। না দুলা ভাই আমিও যাবো, আপেলের শ্বশুর বাড়িটাও দেখাই। যাইবে চলো যাই, কারণ দেওয়ান ভালো আছে সমস্যা নাই, কিন্তু আপেলের শ্বশুর বাড়ি তুই দেখতে পারবে কিনা সেইটার কোনো গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারতাম না কইলাম। হ্যাঁ মানে কি? মানে কিছুই না, তুই আমগুলো লো 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 বালা কাউন আছে, কাউন দিব, কাউন খাইবে। আমার লগে আয়, তুই আমার কই লই আইছিস? আর তুই আমার এনে আনছিস কি লিগা? এই বাড়ির অবস্থা দেখছিস? বাড়ির অবস্থা ভালো না রে। এমন একটা নরমাল বাড়িতে আপেল বিয়া করতেছি, কি মনে করে রে? আরে বেটা, তোর তো হেগো সম্পর্কে ধারণা নাই। এই শালারা সব ইচ্ছা ডাকাই দেখতে এমন দেয়া যায়, কিন্তু টাকা পয়সা আছে আর মাইনছেরে বুঝতে দেয় না এই লিগা বাড়ির অবস্থা এরকম। আচ্ছা বুঝছি, তোর বোনের বাড়িটা কোন দিকে? এই তোর তিন চারটা বাড়ির পরই। তাহলে একটা কাম করবো, খাওয়া দাওয়া শেষ করে আমরা তোর বোনের বাড়িতে একটু ঘুরে মনে। আরে বেটা কুদা ঘুরা না, তুই আজকে চাইলে আমার বোনের ভিতরে থাকতেও পারিস। আচ্ছা আমার একটা কথা কথা দোস্ত, এর আগের বার তো বিয়ে করতে আইয়া এই সবাই মার খেয়ে বাকছিল, তোর কি মনে হয় এইবারও আমাকে মারবো টারবো নাকি? আর বেটা তুই দেওয়াস নাই বাড়িঘর কেমনে সাজা রাখছে, আর কি সুন্দর মমকেরা খাওনের গ্যারান ছুটতেছে। চল ওই বাড়িতে মনে হয় রান্তা আছে, চাই দেখে কি কি রানছে। যায়া দেখে কেমন লাগবো না? রানলে এটা আমরা টের পাবো না, আমরা একটু পরে খামো না, আমার সামনে খাওয়ান দিব না, আমরা খাইলেই তো বুঝতে পারবো যে কি রানছে আর কি দিছে। হ্যাঁ কিন্তু আমার কাছে মনে হয় কি জানোস, একটা জিনিস বড় ভুল করে ফেলাইছে। এই যে আমরা এতগুলো লোক খাইতে আইলাম, একটা লোক কোনো গিফট আনছে এত করে, খালি হাতে আইছি, খালি হাতে আমারটা কি ঠিক আছে? আর বেটা সমস্যা নাই, কাসুম ডাকে দিয়ে কি কইছে তুই শুনস তাই, কিচ্ছু আনা লাগবো না, কোনো সমস্যা নেই। আরে বেটা আনা লাগবো না সেইটা কয় নাই, সে এমন একটা ভাব ধরছে, আমার মনে হইতেছে কি জানোস তারা মাইন্ড করছে। আর এই শোন দোস্ত, আরেকটা কথা, আমাকে আপেলের বউ দেখতে কেমন, অনেক সুন্দর না? আরে বেটা অনেক সুন্দর, আর ঢাকাইতের মাইয়া না একটু জিদ্দি বেশি, কিন্তু আমার তো আবার ফ্রেন্ড। ঢাকাতের মাইয়া? তার মধ্যে তোমার ফ্রেন্ড হয়? আরে হ, আমার বন্ধু অনেক আগে বিয়া দিছি না, তাই মনে কর ছোটবেলাতে আমার এই জায়গায় যাতায়াত, তো ওই হিসাবে আমার চাইল্ডহুড ফ্রেন্ড। আচ্ছা দোস্ত, আমার মনে হয় আমগো এনে খারাইটা ঠিক হইতেছে না, চল বাড়ির দিকে। আরে খারাপ তো অস্থির অর্থে দরকার নাই, আমরা বাড়ির ভিতরে গিয়ে কি করবো? কাজী এলে তো আমরা তো দেখবই, আর যদি কাজী আইয়ে আমরা না দেখি তাহলে হেরা তো আমাকে ডাকবই। ওটা নতুন একটা পরিবেশে আইছি, একটু ঘোরাঘুরি করি, আডাআডি করি, কি কস? আচ্ছা চল, তোর আমি ঘুরাইলে। কোন দিকে যাবি? এদিকে চল। চল, সুন্দর আছে কিন্তু পরিবেশটা। মুজিব ভাই পুদিনরা কই? তারা গেছে তোমার শ্বশুর বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখ। আচ্ছা ও কি জীবনে আকল জ্ঞান হইব না? এমনি আমি বিয়া করতে আসলে সময় লোক খুঁজা পাই না, অল্প একজন নিয়ে আসছি, ওরা আমগো দুজনে থুয়ে গেছে বাড়ি ঘর ঘুরে দেখতে। আরে থাক, বসে থাকো, বিয়ের পাত্রে এত কথা বলতে হয় না, চুপচাপ বসে থাকো। মেজাজটাই খারাপ হয়ে গেছে। কি ব্যাপার, তুমি খালি হাতে চলে আসছো? তুমি না বলছো আমার জন্য শাড়ি চুড়ি গয়নাগাটি সব নিয়ে আসবা? এ আপেল, এটা তোমার বউ নাই? দেখতে ফাইন, তোমার তো চয়েস ভালো। আরে মাশাআল্লাহ বলেন মজিদ ভাই। দেখছো মিস কমলা কি বলে? আর তুমি শাড়ি চুরির কথা কইতেছো, ওইটা না তুমি চিন্তা করো না। আসলে এই বিয়া নিয়া আমার উপর অনেক ঝড়ঝাপটা গেছে, তো এর লেগে আসার সময় শাড়ি চুরি আনতে ভুলে গেছি। বিয়ার পরে আমি তোমার ডজনে ডজনে শাড়ি চুরি কিনে না, এইসব কথার কোনো দাম নেই আমার কাছে। তুমি এখন যাইবা, যে সবকিছু নিয়ে আসবা। কি করছেন? এখন শাড়ি কিনতে গেলে তো রাত হয়ে যাবে না? কোনো সমস্যা নেই, আমার হাতে অনেক সময় আছে। প্রয়োজন হলে মধ্যরাতে নয়তো ভোর রাতে বিয়ে করব। চলো শাড়ি চুরি নিয়ে আসো। আরে না, বসে থাকো তুমি, এখন শাড়ি কিনতে। হায় 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 আম্মা জান, তুমি বাইরে গেন? সব ভিতরে ভিতরে যাও, ভিতরে যাও। একটু পরে কাজী সাহেব আসবে, কাজী সাহেব আসলে একদম লাগবে না, দাও ঘর দাও। এই কাজীরে ফোন দে, সেটাকে এক বাড়িতে বিয়ে করে দেখেছে, বিয়ে যদি দেরি হয় তাহলে ওইটা বাদ, এই বাড়িতে বিয়ে হবে আগে, যা ফোন দে। আব্বাজান, কি আম্মা? আমি না খুব রাগ করছি। কেন? দেখো না তোমার জামাই খালি হাতে চলে আসছে, আমার জন্য শাড়ি চুড়ি গয়নাগাটি কত কিছু আনবে বলছে, কিচ্ছু আনে নাই। কি হয়েছে? আরে আনবো, আলার সময় কি শেষ হয়ে গেছে? আরে বিয়ের পর তো জামাই এই বাড়িতে থাকবো, তোর কত কিছু আনবো রে। বিয়ের পর জামাই এই বাড়ি থাকবো মানে কি করছেন আপনি?
সে তো বিয়ে করতে আসছে বউ নিয়ে বাড়ি যাওয়ার জন্য। কি আপেল, তুমি বাড়ি যাবো না বউ নিয়ে? হ্যাঁ বউ নিয়ে তো বাড়ি যাবো, আম্মা অপেক্ষা করতেছে। এই কি কও? হ্যাঁ উল্টা পাল্টা কথা কি কও? তোমার না কইছিলাম তোমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যা আছে সবাই একসাথে নিয়ে আইবা। হ্যাঁ আর এখন কও তোমার মা তোমার লোক অপেক্ষা করতেছে। তোমার তোমার মারে কও, ফোন দাও, ফোন দিয়া কও তুমি বিয়ার পরে এই বাড়িতেই গরজামা হিসেবে থাকবা। যদি তোমার দেখার ইচ্ছা হয় সে যেন আইসা তোমার দেখা যায়। কি করছে, ঘর জামাই থাকবে মানে? হ্যাঁ। এই আপেল খবরদার, তুমি কিন্তু এই কাজ করো না ভাই। ভালো মানুষ ঘর জামাই থাকে না। এই, তুই এত কথা বল, একদম নরলি টাইম না সিরিয়ালাম কথা কম। আচ্ছা থাক না, চুপ থাক, তোর যেটা কইছি এটা কর। তারপর কাজীটা আপনার ফোন দে। কিন্তু আব্বা আমার যে ঘর জামাই থাকতে হবে এটা তো আপনি আমার আগে কর নাই। ঠিক কয় ভাই তোরে কইতে বলে, তোরে কইতে বলে, তুই কাটার কোন জায়গায় ডব দাদা? একটা বেকার পোলার কাছে আমার এত সুন্দর বনুডারে কেন বিয়া দেয় বুঝছ না? তুই ঘর জামাই থাকবি দেখে তো তোর লগে বিয়া দিতে রাজি হইছি। দেখছেন মিস কমলা আপনার ভাই কেমন খারাপ ব্যবহার করে। তোর কপাল ভালো করে পিটায় রে বেটা। চুপ করে থাকো। এই বেড়া ভাই, আর যাওয়ানোর দরকার নাই, আমরা এই জায়গায় দাঁড়াই। আচ্ছা আর যাইতাম না, এনুই কারে থাকবো। এ দুলন না তোর ট্রেনে একটা বিড়ি হইব, বিড়ি একটু টানতাম আছে। কি কন দুলা ভাই, বিড়ি খাবেন মানে? আইসি বিয়া বাড়িতে, যায় বিয়া খামু, ভালো মন্দ খামু, চলেন। খারাপ, আমরা বিয়ে বাড়িতে যাইতে আসি নাই, আমরা আসছি পাত্রর নিরাপত্তার জন্য। পাত্রর যদি বিয়ে বাড়িতে কোনো মনে করে যে বিপদ আপদ হয় সেটা দেখার জন্য আসছি, বুঝছস? চুপচাপ তারা থাকি। দুলা ভাই এটা কি কইতাছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতাছি না। আমি বুঝাই কইতাছি আমরা যে শ্বশুর হেলা তো বাইক নাই, আমরা শাশুড়ি নিজ দায়িত্বে আপেলের অনুমতিতে বিয়ে হতে লেগে ফাটাইছে, আর আমরা দুই বাইরে ফাটাইছে আপেলের যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখবার লেগে। এর লেগে আমরা বিয়ে যেতাম না, এন খারে থাকতাম, ঠিক না? ঠিক। তা আপনারা এনে খাড়ায় থাকবেন, আমার নিয়ে আইছেন কে? দুপুর হয়ে এখন বিকাল হয়ে গেছে, আমার খিদায় পেটটা চুচু করতেছে, চলেন। ধ্যাৎ, তুই না কইছস তোর খাওয়ানোর কোনো লোভ নাই, এখন তো খাওয়ান করতেছস কেন? একটু কোনো থাবড়া একবার পানি ফেলাই দিব, চিনস? আপনারা আসলে অনেক খারাপ লোক। হ্যাঁ লইলেন কি কয়া, আমার খিদায় পেটটা চুচু করতেছে। আরে মায়াও লাগতেছে। বলুন একটা কাম হলে লিখিতে হয়, এই ছেড়ারে বাইরে মিথ্যে ভাড়ায় বিয়া খায় দেখতে লাগবে যে আপেলের অবস্থাটা কি, খবরটা পাইলাম আর দুলা খাইলো, মায়া লাগতেছে, মুখটা দেখ মনে হয় ফোননি, কতদিন ধরে খায় না, খায়। হ্যাঁ ঠিক আছে, আপনি কইছেন, চল যা ভিতরে, যা ভিতরে গিয়া এই যে সামনের দিকে গিয়া যে ডাইনে যে বাড়িটা, এটা হলো হাকিম ডাকাতের বাড়ি, ঠিক আছে? যাইয়া তুমি আগে খাবা, খাইয়া তারপরে দেখবা আমাদের আপেলের বিয়াটা ঠিকঠাক মতন শেষ হয়েছে কিনা। যদি হয় সাথে সাথে এসে আমাদের খবর দিবা, ঠিক আছে? শরম পাইস না, পেটটা বইরা খাইস সেরা। এ বলেন না, আমার মনে হয় কি তাই তা ওই গ্যাঞ্জাম ট্যাঞ্জাম কিছু তাই হইতো না, বিয়েটা দিয়ে ব্যাপার, এটা তো আনন্দের বিষয়। এই লো আমরা দুজনে যাই গিয়া খাই গা, কইতে তো শরমে আমারও বিরাট কিছু লাগছে। বর্ষাকাল তো সবুজ আর সবুজ, দেখছস কি সুন্দর কাঁঠাল ধরছে। আতা এলাকাটা কিন্তু অনেক সুন্দর আছে। আরে বেটা আমি তো ওইটাই কই, আমি ছোটবেলা তাই না নে। ওই আপেল যেহেতু বিয়া করতেছে, আমরা কিন্তু মাঝে মধ্যে এই এলাকায় আমু। আপেল কি করছে হনস তাই, শহর লিখে গ্রামে আইলেই ইতির লগে আমার বিয়াটা দিয়ে দিব। কিরে বারে, তুই এনে? আপেলের বিয়া খাইতে আইছি। কিন্তু তুই তো কইছিলি আবি না, তেলি কেমনে? বেটা আমি কি ইচ্ছা করে আইছি নাকি? দুলা ভাই আমার জোর করে লই আইছি। এই তোর দুলাভাইরা জোর করে আনছে মানে? দুলাভাইরা তো এই বিয়েতে এনে আসি মাত্র আমরা তিনজন, আমি আতা আর মজিদ। না না না, তুই জানোস না, আইছে দুলা ভাইরা হইছে, আমার রাস্তাতে জোর করে লইছে, ওই রাস্তার মধ্যে দাঁড়াইছে। ওই গ্যাঞ্জাম কি শুরু হইছে রে? না কোনো গ্যাঞ্জাম তো হয় নাই, না গ্যাঞ্জাম আর কি আছে, বিয়ে বাড়ি কত সুন্দর অনুষ্ঠান চলতেছে। আহা দেখছস হালারা কত বড় ভিতু, ওই যে মোল্লাবাড়ির জামাই আছে না, প্রত্যেকটা ভিতু আমারে কয় কি গ্যাঞ্জাম হইব যাবো না, তুই আগে দেখাই, এলে রাস্তার মধ্যে দাঁড়াই দিছে। উল্টা পাল্টা কথা কবি না কিন্তু এনে। মোল্লাবাড়ির সব জামাইরা বিতু না, আমি মোল্লাবাড়ির জামাই না, আমি কি বিতু? এই আতা আমি কি বিতু? আরে না বেটা, একটা আস্তা সাহস। এই বেটা আমি কে? আমি ভ্লাদিমির পুতিন, আমি সাহসী লোক বেটা, আমি মাতবর বাড়ির পোলা, আমার পাওয়ার কি কম আছে? আমি তো ওইটাই কই। ওই ওইটা কইলেও আমি ওইটা কইতে পারলাম না, তুই জামাই না, তুই তো দুধ ভাত জামাই। ওই বেটা ওই ইতি জীবনে তোরে পাত্তা দিছে, তোরে মূল্যায়ন করছে, হ্যাঁ তোর দাম দিছে কোনো? এবারে উল্টা পাল্টা কথা কবি না। এই আরে তুই থামা, হ্যাঁ আমার যদি পাত্তা না দেয়, মূল্যায়ন না করে, তাহলে বিয়া বাড়ি থেকে আমার লয়ে আইছে। হ্যাঁ আপেল কি কইছে হনস্তাই? এই আপেল কি কইছে হনস্তাই? কি? আচ্ছা তো পরে কইতাছি, ওইটা তোরা পরে বুঝে আমি কইতাছি।
আপেল কইছে ওর বিয়াটা হয়ে যাওয়ার পরে ইতির লগে যে আমার সম্পর্কটা চলতেছে, ফাইনালি ইতির লগে আমার বিয়াটা করাই দিব। বলো তো কদি ওই বেটা কি এর সম্পর্ক? ইতির লগে না জীবনে তোর কোনো সম্পর্ক আসিল না আছে না ভবিষ্যতে। সারা জীবন খাই আইলি ইতি রাতে মায়ের এনে মায়ের খাইস ওনে মায়ের খাইস, পানিতে পড়ে যাস, চিতে পর, তারপর কি এর সম্পর্ক? নাটক করস? তুমি উল্টো ভালো কথা কইছে কিন্তু আতা, আমি কোনো গ্যাঞ্জাম করতে চাই না। আরে থামা, একটা বিয়ার অনুষ্ঠান আইছি, মেজাজ পুজা খুব খারাপ হয়ে যাচ্ছে, আত্মা তুইলালামু, আমি কোনো গ্যাঞ্জাম করবো না। আল্লাহ আত্মা তুইলা লাগবো? গ্যাঞ্জামে দেখছিস কি? গ্যাঞ্জাম লাগবো, সমস্যা নাই, বড় গ্যাঞ্জাম লাগবো। কিসের বড় গ্যাঞ্জাম লাগবে? কোনো গ্যাঞ্জামই লাগবে না। আমি ভ্লাদিমির পুতিন থাকতে এই এলাকায় কোনো গ্যাঞ্জাম হইতে দিব না। আমার উপর ভরসা। গ্যাঞ্জাম তো মনে লাগিয়ে গেছে রে। বিয়া বাড়ির ভিতরে কেমন একটা গ্যাঞ্জাম গ্যাঞ্জাম ফিল হইতেছে না? চিল্লাফালা হইতেছিস না? এই চল তো বাড়ি যাই। আমি গ্যাঞ্জামে নাই, আমি দুলাভাইকে গিয়ে খবরটা দিই। গরম করে তুই প্রমাণ হয়ে গেল। আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে আপনি কান দেন কে? ক্ষুধা তো আমারও লাগছে বুঝছেন, কিন্তু কত হয়েছে কি বাড়িতে পাঠাইছি না, ওই তো যায় খবরটা নিয়ে আসুক, আমরা একটু সহ্য করি। সহ্য টহ্য কিন্তু ভালো। দুলাভাই ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? ওদিকে তো মনে হয় গ্যাঞ্জাম লাগছে। হ্যাঁ কি গো? আমি যাই গা। খাওন দিস তোরা, খাওন দিস না কে? ওই কাছে পোলামার খবর দে। কত বড় সাহস, আমার বুকের উপর কথা। ঘর জমে থাকবি না মানে? হ্যাঁ, কোপায় মাইরে হলো একদম। আপনি পোলাপাইন ডাকেন আর দাওলন, যা মন চায় তা করেন, কোনো লাভ হইব না। কারণ আমি ঘর জামাই থাকবো না মানে থাকবো না। ঘর জামাই থাকবি না মানে তুই তো থাকবি ভালো করে, তোর বাপ চুদ্দা থাকবো, নাহলে তোকে কলজা কেটে ভুনা করে খামো। দেখেন আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। মাই এটা দিয়ে দেন, আমরা নিয়ে চলে যাই। বুন্ডি তুমি আমাদের সাথে চলো তো। ওই টুকটাক, একদম টুকটাক। কি কর? তখন লোকে আমার মেয়ে দেবো মানে? আমি হাকিম ডাকাই, আমার মাইয়া অন্য বাড়িতে গিয়ে সংসার করবো না। আমার মাইয়া আমার বাড়িতে থাকা সংসার করবো। এই, কি ব্যাপার? এটা কি হয়েছে? এই বান্দির বাচ্চা, তোরে কই দেবো কি হয়েছে? তোকে সব গুলার কলজা ভুনা করে খামো। এই, তুই আমার গাড়ি দিয়ে কথা বলি? কত বড় সাহস, আমার বাড়িতে এসে রংবাজি করো? আপা থামেন। আপনার নাম যেমন হাকিম ডাকাইত, তেমন আমার বাপের নামও শহর আলী মোল্লা। আমার বাপ শহর আলী মোল্লা জীবনও চাইবো না তার পোলা ঘর জামাই থাকুক। আপনি যদি বিয়ার পর আপনার মায়ের আমার বাড়িতে যাইতে দেন, তাইলে আমি আপনার মায়ের বিয়া করবো, আর না তো আমি বিয়া করবো না। ওই কি করলি তুই? বিয়া করবি না মানে? আমার মাইয়ার জীবন কি পুতুল খেলা পাইছস? বিয়া করবি কইছস না একবার? বিয়া তো করোই লাগবো, ঘর জামাই তো থাকতেই হইব। আমি ঘর জামাই থাকতে পারবো না। এই তো দুলাভাই আয়া পড়ছে। দুলাভাই দেখেন তোরা কি কয়, আপেলকে বিয়া করে আর জোর করে ঘর জমায় রাখতে চাইতেছে। আমি তো ঘর জামাই থাকবো না। আমার যদি মাইরাও ফেলে তারপর আমি ঘর জামাই থাকবো না। তগরে মাইরি ভালো মাছকা। এর আগে তো জানটালে ফেরত গেছিলি, আজকে আর জানলে ফেরত যেতে দিব না। তগরে মাইরা হাসপাতাল পাঠামু, তারপর হইতে নিয়ে আইসা মাইয়া লগে বিয়া দিয়া এই বাড়িতে তোর ঘর জামাই রাখবো। ওই পোলামার খবর দে। কাউরে ডাকার দরকার নেই আব্বা। আমি ওনারে বিয়ে করব না। মানুষের মাইরা অনেক কাজ করানো যায়, কিন্তু সংসার করানো যায় না। এই তো আপনি বুঝছেন, আমি আপনার বিয়ে করতে পারবো না। আমি অনেক কষ্টে মায়ের পায়ে ধরে বিয়ার অনুমতি নিয়ে আসছি, কিন্তু আপনারা যে আমার সাথে এমন করবেন এটা তো আমি জানতাম না। জানলে আমি আসতামও না। ওই কি তা মানে আমি কইতেছি মানে সেরা আর সেরি যেহেতু পছন্দ হচ্ছে দুজন রে, তো বিয়াটা দিয়া দিলে ভালো হয়, মনটা একটু নরম হইয়া। ঘর জামাই তাহলে দরার কি তা, এটা কি বালা কাম? ওই ঘর জামাই থাকো দোকানে মানে? তুমি ঘর জামাই থাকো না? তুমি থাকো কেমনে? আরে ভাইরা ভাই, এই টাকা ফাকাদের সাথে কথা বলার কোনো দরকার আছে? হ্যাঁ এই আপেল চল তো, চল। এই জায়গায় বিয়া করার কোনো দরকার নেই, চল। তোরা বিয়া কইরা যাবি না মানে? শালার তো এই এদিকে আয়। হইছে এই বাড়ির মেহমানেরা কথাবার্তা শিখবো তোর কইস, তাহলে কিন্তু এক চোট শরীরে যেতে পারবি না। তোরা একবার মারছিলাম, তোরা আবার মারবো, পায়ে লুই খারাপ। আচ্ছা রাখ। এই সুইটি কইরে? সুইটি তোর ঘরে বসে আছে কেন মা? আচ্ছা যা যায়, তোরা সব বোনরা মিলে যায় ওই সামনের কাছারি ঘরটা আছে, সুন্দর করে ঝাড়ু মোছা করে দিয়া গোছাই দিয়ে আপেল তার বউরে নিয়ে ওখানেই থাকবো। কি কইলা তুমি? আপেল আমাগো একমাত্র ভাই, আপেল তার নতুন বউরে নিয়ে কাছারি ঘরে থাকবো? তাইলে কই থাকবো? এই পুরা বাড়িতে যতগুলা ঘর আছে সব ঘরগুলা তো আপনারা দখল করে বসে রয়েছেন, তাহলে পুরাটা তার বউ নিয়ে কই থাকবো? আম্মা তুমি সুইটেরা আমার ঘর বাদ দাও, তুমি এক কাজ করো, তুমি বড় বাবুর ঘরে থাকতে দাও।
বড় বাবু তো এমনিও বাড়িতে নাই, আর দুলা ভাই তো একা একা থাকে। দুলা ভাইরে কও ঘর থেকে নামে যেতে, আপেল আর আপেলের বউ ওই ঘরেই থাকবে। এই তুই বড় জামাইরে জানোস না এই মানুষটা কেমন, তার তুই চিনোস না? হ্যাঁ, কোনো একটা কথা কইলে সাথে সাথে সে একেবারে কান্দা রান্দা অস্থির হইয়া ময়মনসিং চলে গেছে। গেলে যাক, তুমি তারে নিয়ে এত চিন্তা করো কেন? আমি কেন চিন্তা করি তুমি বোঝো না? তোমরা বুঝবা কেমনে? তোমরা তো কোনো কাজকর্ম করো না। হ্যাঁ, বড় জামাই গেলে এত কাজকর্ম কে করব? তোমার জামাই যে চলে গেছে, এই যে গরুটার দেখাশোনা এখন কার দায়িত্ব? আমার। রান্না বাড়া এত কিছুর পরও আবার গরু খাওয়াইতে হয়, গোসল করাইতে হয়। বড় জামাইও যদি চলে যায়, তারপরে হাড়ি পাতিল মাজা, কাপড় চোপড় ধোয়া, ঘর দুয়ার ঝাড়ু মোছা দেওয়া, এটি কে করবো? তোমরা করবা? আমাদের এক কাজ করো, তুমি সুইটির ঘরে থাকতে কও, সুইটির আর সুইটির জামাইরে কও কাছারি ঘরে থাকতে, আর আপেলের নতুন বউ ওই ঘরে থাকুক। সবার কথা তুমি আকায়া বাকায়া কইতেছো, কেন নিজের কথা কইতে পারো না? তোমার জামাই তো বাড়িতে নাই, তো তোমার ঘরটাও অগো দেও, তুমি আমার লগে থাকো, আমার সাথে ঘুমাও, সেইটা না কয়ে তুমি খালি সবাইরে দেখাই দিতেছো। আমি জানতাম তুমি শেষ পর্যন্ত এই কথাটাই কবা। এই ঘর যদি একবার ছাইড়ে দিই, তাহলে কি ঘর আমি পামু? তোমার সাথেও ঘুমানোর আমার দরকার নেই, আমার ঘর ছাড়ারও দরকার নেই। পরে আমার জামাই এসে আমার সাথে চিল্লাচিল্লি করবে, আমি নামতে পারবো না। তোরা তিনু বোন নিজের বেলায় একেবারে 16 আনা, অন্যের বেলায় না 4 আনা ছাড় দিবি না। আমার এত কথা দরকার নাই, তোকে ঘর দুয়ারও ছাড়তে হইব না। আমি যা কইছি তাই কর, ওই ঘর পরিষ্কার করে দিয়ে যা। ঠিক আছে, যাইতাছি। ফাজিল মাইয়াগুলো, সব মাইয়াগুলো হইছে বাপের মতো বদমাই, সারাটা দখল করে রাখছে। মায়ের পেটের একটা মাত্র ভাই, আরে একজনের ঘর একটু সাইডে দিলে কি হয় রে? 2টা দিনে থাকবে, তারপরে তো আর একটা ব্যবস্থা করে দিব আমি। আর আরেক পোলা বিয়ে করতে যে সেই দিনের বেলা গেছে, রাত দুপুর হয়ে যেতেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। আর জামাই গোতে পাঠাইলাম, তাকেও তো কোনো খোঁজ খবর দেখতেছি না। কোনো ঝামেলা টামেলা হয় নাই তো আবার। বিউটি, এই বিউটি, এই ঘর ঠিক করছস? বুঝলাম না, আপেল তো এখনো আসে নাই, খবর নিছস? আরে এই সুইটি কই তোরা? হ্যাঁ, কি হয়েছে আম্মা? সুইটি কই, ইতি কই? ঘর ঠিক করছস? ঘর ঠিক করন লাগবো না, আপেলের বিয়ে ভেঙে গেছে। কি উল্টা পাল্টা কথা কইতেছো? বিয়ে ভেঙে গেছে মানে? সত্যি কথা কইতেছি আম্মা। বিউটি বোন একটু পানি নিয়ে আসো তো। আপেল বউ কই? জামাই, আপেলের বউ কই? বউ আনো নাই? আমা আপেল বিয়া করে নাই। আপেল বিয়ে করে নাই মানে? আপেল না বিয়ে করতে গেল, তাহলে বিয়ে করে নাই কেন? এই বিয়ে করছ নাই কেন? ইচ্ছা করে নাই, করি নাই। এসব কথা বাদ দাও তো আম্মা, ক্ষুধা লাগছে, খাইতে দাও। বিয়া কি পুতুল খেলা যে ইচ্ছা হইলে তুই করবি না, ইচ্ছা হইলে তুই বিয়া করবি? তোরে আমি বিয়ার অনুমতি দিছি দেখা তোর বাপ আমারে কল দিতে দিতে যা তা কয়ে গালিগালাজ করতেছি, আর তুই কইতেছ যে আমার ইচ্ছা হয় না, আমি বিয়া করি নাই। মাল্লামা আম্মা আপনি এটা কি করলেন? আপনারা মারলেন কেন? মারবে না তা কি করবে? আর আপনারা কেমন লোক? ও বিয়ে করবে না, চলে আইতে চাইছে, আপনারা ওরে নিয়ে চলে আইছেন। বড় দুলা ভাই কই? আছে, বড় দুলাভাই বাড়ির বাইরে আছে। আম্মা বিষয়টা আসলে ইচ্ছা অনিচ্ছার না। আপেল এই বিয়াটা করে নাই যাতে আপনাকে বংশের সম্মান নষ্ট না হয়। হাকিম ডাকাই তার মাইয়া দিতে চাইছিল আপেল রে, কিন্তু সে আরো একটা জিনিস ভাইবা রাখছিল। সে ভাইবা রাখছিল যে আপেল তার বাড়ির ঘর জামাই। আর বিয়ার আসরে আপেল যখন শুনলো এই কথাটা, তখন সে বিয়ার মজলিসে সবার সামনে কইছে যে আমি এই বিয়াটা করুম না। কও কি তুমি? জি আম্মা, আমরা তো তখন বাড়ির বাইরে ছিলাম। যখনই চিল্লাচিল্লি শুনলাম, দৌড়ে বাড়ির ভিতরে যায় দেখি যে হাকিম ডাকাত আর তার ভাতিজা আমাকে আপেলরে থাকলাইতেছে। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি।